বিভিন্ন প্রান্ত থেকে আসা রসালো আমে ভরে পড়েছে অসমের লামডিংয়ের বাজার। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি চেন্নাই থেকে আসা বিভিন্ন প্রজাতির আমে ভরেছে বাজার। বেগুনফুলি, লালমনি, চোষা, হিমসাগর, গোলাপ খাসে ভরে গিয়েছে ফলের বাজার। কিন্তু আম খাওয়ার আনন্দে ভাটা ফেলেছে মূল্যবৃদ্ধি। প্রতি কিলো আমের দর ১০০ থেকে ১৬০ টাকা। লালমনি বিক্রি হচ্ছে ১০০ টাকায়, বেগুনফুলি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়, গোলাপ খাস বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়। নাম হলো এক একটা নাম আছে মাদ্রাজের বিবি বলে, একটা আছে কে কে ল্যাংড়া বলে, একটা আছে লালমনি, একটা আছে গোলাপ খাস, ৪-৫টা, তারপর একটা তোতা আছে। ওগুলো তো আসে না এখনো, খালি আসছে মার্কেটে বিবি, বেগুনফুলি আর কে কে ল্যাংড়া, গোলাপ খাস, লালমনি, এগুলো আসছে আর কি। দাম কেমন হয়? দাম তো আপনার কোয়ালিটির উপরে, সবচেয়ে কোয়ালিটি আছে গোলাপ খাস আছে, একটু রেট বেশি আছে। এখন ১৬০ টাকা তো ১৫০ টাকা বিক্রি হচ্ছে, আর বেগুনফুলি বিক্রি হচ্ছে ১০০ টাকার থেকে ১২০ টাকা পর্যন্ত। দাম মোটামুটি পয়লা বৈশাখ থেকে স্টার্ট হয় আমাদের, যেরকম পয়লা বৈশাখ থেকে অল্প হালকা আসে, তারপরে আস্তে ধীরে একটু সাউথের আমগুলা বেরোয়, তারপরে যাবে আস্তে আস্তে মালদা, তারপরে যাবে বিহার, বানারস, এই আস্তে আস্তে এটাই। কিন্তু এখন বর্তমানে আমের দামটা একটু বেশি হয়েছে। যখন মোটামুটি ফার্স্টে ২০০-২৫০ ছিল, এখন মোটামুটি ১৫০-১৩০। ফলের রাজা আম নামটিতেই যেন লুকিয়ে রয়েছে একটা রসালো তত্ত্ব। তবে মালদার আম এখনো বাজারে আসার বাকি, তাই বাজারে আম কিনতে গ্রাহকদের ভিড় তেমন একটা নেই। তবে একাংশ গ্রাহক দাম বেশি হলেও রীতিমতো আম কিনে নিতে পিছুপা হচ্ছেন না। নতুন রং চাই পেলাই তো ভালেই লাগিছে, সেইকাৰণে ল'লোঁ অলপ। ইমান যে একদম মানে যেতিয়া পুরট হ'ব, যেনেকুৱা লাগিব তেনেকুৱা আশা কৰাটো ভুল হ'ব। মুঠতে ভাল লাগিছে, লৈছোঁ আৰু। খোৱাৰ পিছত গম পোৱা যাব কি হৈ আছে নহয়। কেনেকুৱা পাইছে? এতিয়া ১২০ টকা খুজিছে, হয়তো অলপ কম চম হ'ব পাৰে। ফলের দাম একটু কমালে ভালো হতো। আর আপনি কি কিনলেন এখন, আর দাম কেমন পেয়েছেন? দাম ঠিকই আছে, মোটামুটি ঠিক আছে, অসুবিধা নাই। আম নিয়ে কি বলবেন? আম নতুন ফল বাজারে, আম তো খুব সুন্দর আছে, ভালো আছে। আর আমের দাম কেমন? দাম ঠিকই আছে, দাম ঠিকই আছে, ১২০-১০০। বাজারে আমের পসরা থাকলেও আশানুরূপ গ্রাহকদের দেখা মিলছে না। তাই লাভের মুখ দেখতে স্বাভাবিকভাবেই আরও কিছুটা দিন অপেক্ষা করতেই হবে ক্ষুদ্র ব্যবসায়ীদের। লামডিং থেকে চন্দ্রজিৎ গোয়ালার রিপোর্ট, NK টিভি বাংলা।